হ্যালো এভরিওয়ান, হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, তার কারণ আজকে আমার বোনের আইবুড়ো ভাত দিচ্ছি। তো এই রান্না বান্না সব করতে যাব। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। এখানে মা অলরেডি সবজি বানাতে শুরু করে দিয়েছে, আর আজকে বাবা সকাল সকাল বাজারে গিয়ে বাজার থেকে একদম ফ্রেশ টাটকা সবজি, মাছ, মাংস সব কিছু নিয়ে এসেছে। আর এইটা হলো মাংস, বাহ, ধুয়ে সব কিছু করে রেখেছে। লেগ পিস দিয়েছে তো মা? হ্যাঁ। আর এখানে আমার হাতের স্পেশাল ছানার পায়েস, যেটা আমি বোনের জন্য স্পেশালি বানিয়েছি। আর এই ছানার পায়েসটা সবারই খুব পছন্দ হয়, মানে আমি করি, মানে সবাই বাড়ির সবাই খুব পছন্দ করে। এখানে মা সবজি টবজি সব বনিয়ে রেডি করে রেখেছে। আর এখানে ঝুরঝুরে আলু ভাজাটা আমি বনিয়েছি, কারণ ঝুরঝুরে আলু ভাজাটা আমার ঠিক মানে আমি একটু খুঁতখুঁতে, তার জন্য আমি নিজের হাতে এটা বানালাম শুধু। আর এখানে মা সমস্ত মশলাগুলো সব পিষে নিচ্ছিল, আর আমি একটুখানি ফ্যানের তলায় ঝুরঝুরে আলু ভাজাটা ভালো করে জল দিয়ে ধুয়ে একটু শুকানোর জন্য ফ্যানের তলায় এখানে রাখলাম। আমার হাতের এই চিকেনটা ওর খুব পছন্দ, তো তার জন্য এই চিকেন রেজালাটা করছি। এর মধ্যে মশলা তেমন কিছুই যায় না, আর হলুদও যায় না। এখানে সব বেটে রেখেছি, আদা রসুনের পেস্ট করে রেখেছি। আর এটা হলো, এটা বাটা হবে। আর এখানে কিছু পেঁয়াজ, যেটা একটু ফাইন করে কেটে নিয়েছি, তো এটা ভাজবো। আর এর ভিতরে মেনলি দিয়েছি কাবাব চিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, ভেঙে নয়। তো আর এর ভিতরে তেমন কিছুই মশলা যায় না, কিন্তু মানে কালারিং হয় না অ্যাকচুয়ালি। এর ভিতরে মেন কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা, এই দুটোই মেনলি এর মধ্যে পড়বে, আর খুব সুন্দর টেস্ট আর কি হয়। আর বাকি এখানে এই স্যালাডটা কাটতে হবে, এটা আমি রেডি, মানে এই রান্নাটা করতে করতেই আমি এখানে স্যালাডটা আর কি বনিয়ে ফেলবো। মা, তোমার রান্না কত দূর? তোমার রান্না কত? মা ডালটা করছে আর মাছটা করবা, তাই তো? মা ডালটা করছে আর মাছটা করবে, তাহলেই হয়ে যাবে। কিন্তু কাটাটা ভালো হয়েছিল রে, কাটাটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু ওই মুশকিল ওইটাতেই হয়ে গেছে। বাহ, এইটা কি আলাদা আলু ভাজা নাকি এটা তোমার? আরে এখান থেকে ফার্স্ট যেটা ভাজলাম আর কি, ওটা দিয়ে দেবো, ওটা একটু হবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দে। ফার্স্ট যেটা ভাজলাম ওইটাই একটু, মানে আমি করতে তো চেয়েছি, মানে ঠিক মনের মতো ঠিক হয় না ব্যাপারটা। তুমি মানে নেক্সট টাইম লবণ দেবে। বুঝেছি। আর একদম ধোয়া ওঠা তেলে খুব কাটা খুব সুন্দর হয়েছে, খুব হয়েছে না? সরু হয়েছে বলেছি। রান্না বান্না রেডি মোটামুটি, আর সবই রেডি। আমি না ওই মেশিনে কেটেছি। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমরা বসে একটু সবাই মিলে ওই আর কি একটু গল্প গুজব করছি। এখন বাড়ছি হলো চন্দন। আমি আবার চন্দন একদম পাতলা পাতলা বাটতে আমার ভালো লাগে না, আমি একটু গাঢ় করে বাটি, বিরক্তি লাগে, ওই গুড়িয়ে গুড়িয়ে পড়ে যায়, আমার বিরক্তি লাগে। হ্যাঁ, চন্দন কাটতে ভালো, আমি একটুখানি মানে একটু গাঢ় করে বাটতে পছন্দ করি। আর এখানে গুছিয়েছি, আস্তে আস্তে আনছি সব। ধরো আস্তে আস্তে সব কিছু। এই হলো আজকের আয়োজন, আর আস্তে আস্তে সব সাজাচ্ছি ফুল দিয়ে সুন্দর করে। লাস্ট ফিনিশিং আসবো। কিছু বাকি থাকলো ভাবছি, বাকি থাকলে বাকি আমার কি আছে? এই বসে বসে আমার কি আছে, সব হয়ে গেছে, জাস্ট একটু ডেকোরেশন করে দিচ্ছি, হয়ে যাবে। না, ইচ্ছা তো ছিল মাটির থালা কিনে নিয়ে আসা। মা বলছে মাটির থালা, মানে মাটির থালাটাকে থালা বলে মনে করে না, বুঝতে পারলি তো? মাটির থালা, তার জন্য সেই ট্র্যাডিশনাল কাঁসা থালা। ঠিক আছে, যাক, এখন হয়েছে মাটির থালা মনে হয়। জীবনে প্রথমবার আমি কারোর জন্য আইবুড়ো ভাতে সাজাচ্ছি, জীবনে প্রথমবার। এতদিন দেখেছি, ঠিক আছে, তার জন্য সাজাইনি।
ইচ্ছা তো ছিল বোনের জন্য আরও অনেক কিছু রান্না করার, কিন্তু সময়টাই আর কি হয়ে উঠলো না। তাও আমরা মোটামুটি ট্রাই করেছিলাম যাতে দুটোর মধ্যে কমপ্লিট হয়ে যায়, তো দুটোর মধ্যে আমরা মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। এখানে মার খুব ইচ্ছা ছিল যে মা যে শাড়িটা বোনের জন্য কিনেছে ওটাই বোন পরে আর কি আইবুড়ো ভাত খাবে। তো এখানে বোন রেডি হয়ে নিয়েছে, আর বোনকে একটুখানি আমি সাজিয়ে দিচ্ছি আর কি। গলাটা একদম খালি খালি লাগছিল, তার জন্য একটুখানি গলায় একটু হার পরিয়ে দিলাম। ওকে সাজিয়ে দিতে আমার সবসময় খুব ভালো লাগে। ও আমার ছোট বোন, তো ওকে আমি অনেক 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 স্নেহ করি, তো আমার খুব ভালো লাগে। আর এই হলো আমাদের মিষ্টি ব্রাইড টু বি। আর এই হলো আজকের আয়োজন, আমি আর আমার মা মিলে করেছি। তো চলো দেখা যাক কি কি আইটেম আছে। এখানে 5 রকম ভাজা রয়েছে, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, মাছের কালিয়া, চিকেন, ডাল, পাঁপড়, চাটনি, পায়েস, ছানার পায়েস, 5 রকম মিষ্টি, দই, এখানে ফল রয়েছে, এখানে এটা তো দেখিয়েছি, এটা হলো চিপস, স্যালাড। কোন দিকে বসছে সে বসাটা ঠিক হয়েছে তো? এটা খুব ঠিক। পূব দিকে মুখ করে বসেছে। আমরা এখানেই বসি, সাথীর জন্মদিন যখন করি সাথীকে এখানেই বসে। এবার একটু পায়েস খাইয়ে দাও। বললি সেটা ওকে বললি। দারুণ আছে, ভালো আছে, সত্যি খুব সুন্দর হয়েছে। আমি অনেক খেয়েছি রে, সব ঘরে তুলে খেয়েছি। আমি প্রথম কাউকে আশীর্বাদ করছি এরকম ভাবে, পুরোটা উঠছি। আমি ভাবছিলাম মেরে নিয়েছি, অনেক খেয়েছি, ঘরে খেয়েছি। বেশি দেবো না, পেট ভরে যাবে। বোতল করে ছেড়ে দিয়েছি। থ্যাংক ইউ। না 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 না, আবার পৌঁছাচ্ছে না, বড় বেশি জানি না। না না, ঠিক আছে। আচ্ছা, আর কিছু তোলার নেই? না, ডাল নাও, হ্যাঁ খাও। আচ্ছা, ডালও আমি ঢেলে নিই। একটু না, আমি সব একটা একটা করে। এখানে সব দিয়ে দেওয়ার পর্ব চলছে। তোমরা মাছটা খাবি তো? মেনলি ছবির জন্যই অতটা গোছানো। ডাল সব হয়ে গেছে। এমনি হলেও চলবে। কি মা? না, তুই তোল না, তুই বাটি দে। যা বাবা, হলো সারাদিনের যুদ্ধ শেষ, এবার সবাই খেতে বসেছে, এবার আমি খাবো। আর আমার এই ব্লগ করার কিরা সাবস্ক্রাইবার 0, তাতে কি হয়েছে, আমি নিজেই নিজের সাবস্ক্রাইবার, আমি নিজেই দেখি নিজের ব্লগ। আমি ভেবেছিলাম লবণ বেশি নেবো, হ্যাঁ আমি ভেবেছিলাম লবণ দিতেই নেই বল, পরে বিট লবণ ছড়িয়ে। ও মিশো আবার কি করেছে বলতো? চাল কুমড়ো এনেছি, আবার নারকোল এনেছি। চাল কুমড়ো দিয়ে নারকোল করবা। বাবা, সময়ের জন্য আর হলো না কিছু। সময়ের জন্য সব থেকে বেস্ট কোনটা লাগলো তোমার? সব থেকে বেস্ট কোনটা লেগেছে? সবই ভালো লেগেছে। সব ভালো লেগেছে। সাবধান, এই যাওয়ার আগে আমার জন্য একটা চিপস রেখে গেছে। কবে থেকে প্ল্যান করছি আমরা সবাই মিলে যে আইবুড়ো ভাত দেবো, কবে থেকে প্ল্যান হচ্ছে, ফাইনালি আজকে কমপ্লিট হলো। সকালবেলা উঠে আর কি রান্না বান্না শুরু করা, কালকে থেকেই প্রিপারেশন শুরু হয়ে গেছিলো। ফাইনালি আজকে সমস্ত কিছু যেটুকু পেরেছি, যেটুকু সম্ভব হয়েছে, তো ফাইনালি আজকে সব রান্না বান্না করলাম, সব হলো অনুষ্ঠান। বিয়ের আগে এই লাস্ট আর কি আমাদের বাড়িতে খেলো আইবুড়ো ভাত, বাস হয়ে গেল। মানে 1 বছর আগে থেকে প্ল্যানিং, বিয়ে,
তারপর আইব্রো বাদ দিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, হাজার একটা প্ল্যান। এক এক করে যখন অনুষ্ঠানগুলো হয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে যে মানে অনুষ্ঠান অ্যাকচুয়ালি একদিনের, ঠিক আছে, বাট আমরা মানে প্ল্যানিং করতে থাকি প্রচুর আগে থেকে। তো বাস এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।